গুড মর্নিং, ওয়েলকাম টু বংলিঙ্কি। আমি প্রসেনজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি একটা নতুন রিসর্টে। যেরকমভাবে তোমাদেরকে বিভিন্ন রকমের রিসর্টে নিয়ে যাই, ঘোরাই, সেরকমভাবে আজকে একটা নতুন রিসর্টে চলে এসেছি। এটা চুচুড়া সাইডে এই রিসর্টটা আছে। এইটার নাম অনুষ্কান গার্ডেন অ্যান্ড রিসর্ট। এনিওয়ে, আজকে সারাদিন আমরা এখানে থাকবো, এখানে ঘুরবো, এখানে সমস্ত কিছু করব। এখন যে আমি তোমাদের সাথে কথা বলছি, এখন আমার লাঞ্চ হয়ে গেছে। এরপরে এখন আমি কথা বলার চান্স পাচ্ছি, স্কোপ পাচ্ছি। তার কারণ হচ্ছে এতক্ষণ ধরে মেয়ের নানা রকমের কাজকর্ম করতে হচ্ছিলো, আমি প্রচণ্ড পরিমাণে বিজি ছিলাম। এনিওয়ে, ফার্স্ট অফ অল লাঞ্চে কী করেছি তার আগে আমি রিসর্টের ঢোকার ভিডিওগুলো তোমাদের পরপর দেখাই। আমরা রিসর্টে ঢোকার পর থেকে কী কী করলাম, কী কী করিনি। অসাধারণ সুন্দর রিসর্ট, আমার ভীষণ ভালো লেগেছে। খাবার দাবার কোয়ালিটি থেকে শুরু করে সার্ভিস, ইন্টেরিয়ার। আর এখন তোমাদের সাথে আমি রিসর্টটা ঘুরবো, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী আছে কি না আছে। কিছু বলার নেই, জাস্ট অসাম। সব কিছু দিক থেকে অসাধারণ রিসর্টটা, এক কথায়। এনিওয়ে, চলো, না দেখলে তো বুঝতে পারবে না আমি কেন এই কথাটা বলছি। চলো আমার সাথে ঘুরবে, আশা করি ভীষণ এন্টারটেন হবে। ওকে, চলো। দাঁড়ান, চলুন শুরু থেকে শুরু করা যাক। অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্টে অবস্থিত হুগলি ডিস্ট্রিক্টের গোস্বামী মালেপাড়ায়, মানে চুচুড়ার একদম পাশে। কি করে যাব? এখানে বাই ট্রেন অর বাই কার দুভাবেই আপনি আসতে পারেন। যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে নামতে হবে ধনেরাগালি হল্ট স্টেশনে, তারপর টোটো নিতে হবে এবং টোটো ভাড়া নেবে 250 টাকা। পাড়ি দিতে হবে প্রায় 12 কিলোমিটার। এছাড়া আপনি চুচুড়া স্টেশনেও নামতে পারেন, এক্ষেত্রেও আপনাদের টোটো নিতে হবে। টোটো ভাড়া পড়বে 300 টাকা, টোটোতে পাড়ি দিতে হবে 18 কিলোমিটার। এছাড়া যদি আপনি বাই কার আসেন তাহলে আপনি দূরভাবে পৌঁছাতে পারেন। এখানে সিঙ্গুর হয়ে আসতে পারেন বা চন্দননগর হয়ে। একটা কথা বলে রাখি, যদি সিঙ্গুর হয়ে আসেন তাহলে রাস্তাঘাটে চা কফির দোকান সেরকম পাবেন না, কিন্তু যদি চন্দননগরের রাস্তাটা ধরেন তাহলে রাস্তায় অসংখ্য ধাবা, রেস্টুরেন্ট, চা কফি, ক্যাফে প্রচুর পাবেন, প্রচুর অপশান পাবেন, যেখানে আপনারা ব্রেকফাস্ট বা অন্য কোনো যদি খাবার খেতে চান খেতে পারেন। এবার আসি আমার কথায়। আমি যেহেতু বাইকার যাচ্ছি তাই সিঙ্গুরের পরিবর্তে চন্দননগরের রাস্তাটা নিয়েছি। যদিও সিঙ্গুর দিয়ে গেলে আমার 2 কিলোমিটার রাস্তা কম হতো, কিন্তু তা সত্ত্বেও চন্দননগরের রাস্তাটা ধরলাম, কারণ যাওয়ার সময় একটা নতুন রেস্টুরেন্টে ফার্স্ট করব, তার সাথে আপনাদের সেখানকার ট্যুরটাও করিয়ে দেবো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। তাহলে চলুন এবার ব্রেকফাস্ট করা যাক কিচেন সূত্রা রেস্টুরেন্টে। চলুন প্রথমে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখা যাক। প্রথমে বলে রাখি, কিচেন সূত্র রেস্টুরেন্টটা অনেকের কাছ থেকে রিভিউ পাওয়ার পরে আমরা এখানটায় আসি। আসার পরে সত্যি খুব ভালো লাগছে। এত বড় রেস্টুরেন্ট আমি লাইফে দেখিনি, এতটা বড় এরিয়া নিয়ে। হ্যাঁ, কোলাঘাট শেরিং পাঞ্জাব আছে একটা, তার ফ্লেভারটা অন্যরকম। এখানে এত কিছু অ্যাক্টিভিটি আছে, আপনি বোর ফিল করবেন না। লাইক আমি এখন একটা অ্যাক্টিভিটি জোনে রয়েছি। এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডাইনিং এরিয়া। আমার পিছনে জাস্ট এই লাল রঙের যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে ওদের ব্যাঙ্কুয়েট এরিয়া। ব্যাঙ্কুয়েট এরিয়াটা দেখেন, কারো যদি আপনাদের এখানে কোনো প্রাইভেট প্রোগ্রাম অর্গানাইজ করতে চান তাহলে এখানে করতে পারেন। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট কিন্তু, আর চতুর্দিকে এত গ্রিনারি যে জাস্ট ভাবা যায় না। তো যদি কোনো ইভেন্ট কিছু অর্গানাইজ করার থাকে তাহলে ওই জায়গাটা এসে ওরা অর্গানাইজ করতে পারেন আপনারা, ওরা সেটাকে রেন্টে দেয়। আর আমি দেখলাম যে 3টে ওদের সিটিং এরিয়া আছে। একটা ঢুকেই সামনে একটা সুন্দর উডেন কাজ করা সিটিং এরিয়া আছে, তারপরে একটা ওপেন এরিয়া আছে, অ্যান্ড দেন এইটা এগেন একটা সুন্দর এরিয়া, এটাও খুব সুন্দর উডেন কাজ করা। 3টের ফ্লেভার 3 রকমের। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত সুন্দর অ্যাক্টিভিটি আছে, কি বাচ্চাদের জন্য বলুন, কি আপনারা বড়রা যারা আসছে তাদের জন্য বলুন, কেউ বোর ফিল করবে না। রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে খাবার চলে এলো। আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, কচুরি, চা ও কফি, এবং চুটিয়ে তা ফ্যামিলির সাথে এনজয় করতে থাকলাম। আপনাদের সুবিধার জন্য এখানকার মেনু কার্ডের ছবিটা দিয়ে দিলাম। ও, একটা কথা বলতে ভুলেই গেছি, এখানে লাইভ ফিশ কাউন্টারও আছে এবং ফার্স্ট ফ্লোরে এসিতে বসার সুবিধাও আছে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখানকার খানিতে ভাঙানো খাঁটি সর্ষের তেলও পাওয়া যায়, যা আপনারা কিনতেও পারেন। আপনারা যদি এখানকার আরও ডিটেল ভিডিও দেখতে চান কমেন্ট সেকশানে অবশ্যই জানান। আমি সাধ্যমতো চেষ্টা করব এখানকার সমস্ত খুঁটিনাটি নিয়ে আরও একটা ভিডিও বানানোর। দেখো নতুন ড্রাইভার রিক্রুট করেছে, কে দেখো।
তুমি গাড়ি চালাবে? তুমি গাড়ি চালাবে বাবা? বাবারে বাবারে। এবার যাওয়া যাক আমাদের আসল গন্তব্যের দিকে, যেটি হলো অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। দেখতে দেখতে চলে এলাম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে। এটা রিসর্টের রিসেপশন। চলো একবার তাড়াতাড়ি দেখে নাও পুরো রিসেপশনটা। ঢুকতে না ঢুকতেই হাতে ধরিয়ে দিল একটা খুব সুন্দর রিফ্রেশিং ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা চেক ইন ফর্মালিটি করতে করতে মহানন্দে তা খেতে থাকলাম। আচ্ছা, এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনের উপর একবার চোখ বুলিয়ে নিন। এবার চলুন এই লনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাক আমাদের রুমের দিকে। আমরা নিয়েছিলাম কটেজ রুম। ফাইনালি রিসেপশনের কাজ কমপ্লিট করে চলে আসলাম রুমে। আমাদের এই রুমটার নাম্বার হচ্ছে C3, এটা কটেজ, 3 নম্বর কটেজ। চলো তাড়াতাড়ি করে আমরা রুম টুরটা একটু সেরে নিই। রুমটা অসাধারণ, অলরেডি ঢোকার পরে জাস্ট একটা ঝলক দেখে আমার ভীষণ ভালো লেগেছে। চলো রুম টুরটা করে নিই, তারপরে বাকি কথা বলছি আবার। রুমে ঢুকেই আমার যেটা সবার আগে চোখে পড়লো সেটাই বেডটা। অসাধারণ বিশাল বড় কিং সাইজ একটা বেড, ওপরে সুন্দর একটা ছবি আছে, আমার খুব ভালো লেগেছে। এবং এটা হ্যান্ড পেন্টেড, আমি দেখে নিয়েছি এটা। ফাইন, এটা ইন্টারকম ফ্যাসিলিটি আছে, এখানে সুইচ বোর্ড, এখানে কিছুর একটা সুইচ আছে, জানি না কি এটা। আর এই সাইডে দুটো চেয়ার দিয়েছে যেখানে আমার লাগেজ ভর্তি এখন। অ্যাস্ট্রে দিয়েছে, ছোট একটা টি টেবিল দিয়েছে, এখানে চাবি রাখার। আচ্ছা, এখানটা একটা মিনারেল ওয়াটার বোতল দিয়েছে, কমপ্লিমেন্টারি আছে। এটা ইলেকট্রিক ক্যাটেল আছে, দুটো কাপ, দুটো গ্লাস। এখানে টি কফির যে পাউচগুলো থাকে ইউজুয়ালি সেরকমই থাকে, 3টে দিয়েছে। নিশ্চয়ই এটা একটা শ্যাম্পু, একটা বডি সোপ এরকম টাইপের কিছু হবে 3টেতে। এখানে শাওয়ার ক্যাপ, ডিসপোজাল ব্যাগ, শেভিং কিট, অ্যান্ড এটা হচ্ছে মেডিকিট। মেডিকিটটা কি জানি না। এখানে আরেকটা সাবান দিয়েছে, এটাও একটা। আচ্ছা, এটা দেশলাই দিয়েছে সিগারেট খাওয়ার জন্য, গুড গুড। এটা কোম্ব আছে, এটা ডেন্টাল কিট আছে, আর এটা হচ্ছে, এটাও ডেন্টাল কিট আছে। মানে দুজনের যেহেতু ঘর তাই দুটো ডেন্টাল কিট দিয়েছে এবং প্রচুর জিনিস দিয়েছে। আমাদের এটা দেখে খুব ভালো লাগলো। এনিওয়ে, এটা তো বললাম, এখানে এসির রিমোট, টিভি, সেটটপ বক্সের রিমোট, এখানে এটা মেনু কার্ড আছে। মেনু কার্ডটা পরে তোমাদেরকে আমি গো থ্রু করাবো, আপাতত আমি জাস্ট এমনি দেখিয়ে রাখছি। এটা একটা টিভি আছে, ওখানে সেটটপ বক্স, খুব সুন্দর বড় একটা ড্রেসিং টেবিল আছে, এত বড় আয়নাটা। নিচে একটা রাখার জায়গা আছে। ওকে, গুড 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 গুড। এখানে ঘরে পড়ার স্লিপার দিয়েছে 2 জোড়া, নাইস, দ্যাট ইজ ভেরি নাইস। ফাইন, এখানে একটা বড় আলমারি, এটা ভেতরে কি আছে দেখে নিই। খুলছে না? হ্যাঁ, খুলেছে। পুরোটাই ফাঁকা, কিন্তু প্রচুর জিনিস ধরবে আমার। আচ্ছা চলো এবার বাথরুমের ট্যুরটা করে নেওয়া যাক। এটা বাথরুম, সুন্দর, ওয়াও, ভেরি নাইস। রেন শাওয়ার, ট্যাপ, কি বলবো, সাবান রাখার জায়গা, বালতি, মগ, এখানে একটা হ্যাঙ্গার আছে, কমোড, সুন্দর, বেসিন, আয়না, টাওয়াল রাখার জায়গা, বাট এখানে কোনো টাওয়াল নেই। বেডের ওপরে দুটো টাওয়াল আছে দেখেছি, এটা সোপ আছে। ওভারঅল বাথরুমটা বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে গিজারের ফেসিলিটি আছে, নিশ্চয়ই ইন্টারনালি কোথাও রাখা আছে। আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে গিজার আছে, গ্রেট। আচ্ছা, কিং সাইজ বেডের কথা বলা হয়নি। বেডে একটা ব্ল্যাঙ্কেট আছে, এই যে ব্ল্যাঙ্কেট পাতাই আছে এখানটায়, দুটো বালিশ আছে, দুটো টাওয়াল আছে। বাট ইউজুয়ালি কি হয়, আমি যখন যেখানেই যাই না কেন, যে কোনো রিসর্ট হোটেলে যাই হোক, কাবার্ডের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ এক্সট্রা থাকে, বাট এখানে নেই। আই হোপ ওরা বললে ওরা প্রোভাইড করবে, ওদেরকে যদি বলা হয় ওরা প্রোভাইড করবে। এই ভিউটা দেখা যাক আমাদের এখান থেকে কীরকম ভিউটা আসে। চলো খোলা যাক। ওয়াও, রুম থেকে বেরোনোর পরে কীরকম ভিউটা লাগে সেটা দেখাচ্ছে তোমাদের একবার। দ্যাটস গ্রেট, সিরিয়াসলি কিছু বলার নেই, জাস্ট
বারান্দাটা ভীষণ সুন্দর কারুকার্য করা, আমার খুব ভালো লেগেছে। এই ঝাড়টা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ইউনিক। আর এখানে একটা বেঞ্চ টাইপের আছে, খাটিয়া টাইপের, দেখতে বেশ ভালো লেগেছে। ইন্টেরিয়ার নিয়ে কোনো কথা হবে না, এখানটার মধ্যে দেখতে পাচ্ছ জুটের তৈরি দড়ি দিয়ে এই জায়গাগুলো করা, আমার বেশ ভালো লেগেছে এই জিনিসটা। আগুন নেভানোর জিনিস আছে, বারান্দার রেলিং, এই হলো হোল বারান্দাটা। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the আমরা লাঞ্চটা আমাদের কটেজের বারান্দায় বসে খাবো ঠিক করেছিলাম, কারণ এখানে রেস্টুরেন্টে পেটদের অ্যালাউ করে না। এবং বলে রাখি, এখানে রিসেপশনেও কিন্তু পেটদের অ্যালাউ করে না। আর আমার সাথে আমরা হ্যাপি আছে, তাই হ্যাপিকে আমি ঘরে একা রেখে আমরা সবাই রেস্টুরেন্টে যাব, এটা হতেই পারে না। তো সেই কারণে ওনাদের একটুখানি রিকোয়েস্ট করাতেই ওনারা একটা টেবিলের অ্যারেঞ্জ করে দিল বারান্দায়, যেটাতে আমরা খুব সুন্দরভাবে সুইমিং পুলের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করলাম। আমি কিন্তু খাবার সময় কথা বলি না, তাই আবার খেয়ে কথা বলছি। এবার আসা যাক লাঞ্চের কথা। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, কাতলা কালিয়া, চিকেন, আলু ভাজা, চাটনি, বেগুন ভাজা, আর আমার মেয়ের জন্য ফেনা ভাত বা গলা ভাত, যেটা বলবে তোমরা। এক কথায় বলি, হ্যাঁ, খাবারগুলো অসাধারণ ছিল। রেট রিসর্টে একটু হাই হয় ইউজুয়ালি, রিসর্ট অনুযায়ী রেটগুলো একদম ঠিকঠাক। রেটের পুরো ডিটেল ইমেজ আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। খাওয়া দাওয়ার না অসাধারণ ছিল, কোনো কথা হবে না। কি ডাল বলো, কি মাছ বলো, কি চিকেনটা বলো, কি পোস্ত বলো, এত সুন্দর পোস্ত এই ফার্স্ট টাইম আমি কোনো একটা রিসর্টে খেলাম। দেখা যাক রাত্রেবেলা আমরা কি খাই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে খাবার দাবারের অর্ডারটা একটু আগে দিতে হয়, তার কারণ হচ্ছে ওরা ফ্রেশলি বাজার থেকে এনে রান্না করে, তাই 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তাই চেষ্টা করো, চেক ইন টাইম 12টা, তো 12 আর চেকার টাইম 11, তো চেক ইন টাইম 12টায় ঢোকার সঙ্গে সঙ্গে ওরা বলে যে খাবারের অর্ডারটা দিয়ে দিতে। তোমরা চেষ্টা করে দিয়ে দিতে, তাহলে তোমরা খাবারটা তাড়াতাড়ি পাবে। এবং যেহেতু ওরা ফ্রেশ দেয়, ফ্রেশ বানিয়ে দেয়, তার জন্য কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট আমি দুপুরবেলা এত খেয়েছি, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। চলো এবার রিসর্টটাকে ভালোভাবে ঘুরে দেখা যাক। এটা রিসর্টের এন্ট্রিটা, এটা রিসেপশন, এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির, খুবই সুন্দর মন্দিরটা এটা। আর এটা হচ্ছে গিয়ে ওদের লাক্সারি কটেজ যেটা, সেটা এটা হচ্ছে পার্কিং এরিয়াটা, এটা পুরোটা পার্কিং এরিয়া। আর এখান থেকে আমরা চলে যাব রিসর্টের ভেতরে। একটা বিশাল বড় একটা লন আছে এখানটায়। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, কিডস প্লে জোন, যেখানটার মধ্যে দুটো স্লিপ, সুন্দর সুন্দর জিনিস আছে যাতে বাচ্চারা খুব সুন্দর এনজয় করতে পারে। দুটো দোলনা আছে, এটা দোলনা টাইপেরই একটা জিনিস, আমার মেয়ে খুব ভালোবেসেছে এটাকে। ওকে, তাহলে এগোচ্ছি এবার। এখানে একটা স্টেজ মতো করা হচ্ছে, ফ্যামিলি অকেশন কিছু অর্গানাইজ করতে গেলে এই স্টেজটা জুড়ে মেলা ভার। ছোটোখাটো একটা পুল যে কোনো রিসর্টে গেলেই দেখতে পাই আমরা, বাট এখানকার পুলের স্পেশালিটি হচ্ছে এত সুন্দরভাবে বিভিন্ন রকমের এন্টারটেইনিং জিনিস দিয়ে ভর্তি পুলটার আশপাশটা, যেটা আমি খুব কম রিসর্টে দেখেছি। এত সুন্দরভাবে ওরা পুলের এন্টায়ার জায়গাটাকে ম্যানেজ করেছে, এন্টায়ার জায়গাটাকে ইউজ করেছে, জাস্ট কিছু বলার নেই আর কি। কেন বলছি তোমাকে কথাটা, চলো এবার দেখা যাক। প্রথমত এরকম টাইপের যে চেয়ারগুলো থাকে আমরা, যেগুলো সি বিচেও দেখতে পাই, এখানেও পাই, যেটা পুরো একদম সামনে আছে, অসাধারণ একটা ভিউ দেবে। এই রিসর্টের এই অংশটা আমার অসাধারণ। এখানটার মধ্যে কি আছে, এখানটায় আপনারা বসে স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার করতে পারেন। তার পাশেই পুলটা, অসাধারণ ভিউর সাথে একটা সুন্দর আপনার সময় কাটাতে পারেন। আমি আরও ভেতরে ঢুকছি, তাহলে আরও বুঝতে পারবেন। জাস্ট এখানে এই টেবিলটা, এখানে চেয়ার, আপনি বসলেন, আর এই হচ্ছে পুলের জল, দুর্ধর্ষ। এই যে জায়গাটা দেখছো পুলের একটা কর্নারে রয়েছে, এটা সুন্দর এক ছোটোখাটো ফোয়ারা তৈরি করেছে। এই জায়গাটা হচ্ছে পুলের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে আসলে এসে এখানটার মধ্যে ফোয়ারাতে স্নান করলে, আর এই ঘরটা থেকে তোমরা লাঞ্চের সময় বসে দেখতে পারো। এইটা হচ্ছে সুন্দর পুলের মাঝখান দিয়ে একটা ব্রিজ তৈরি করেছে। আর এইটা আরেকটা ঝর্ণা, বিভিন্ন রকমের খাবার, টেবিল, চেয়ার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা আছে। এটা হচ্ছে কিডস জোন, বাচ্চাদের জায়গাটা। পুলের জলটা কিন্তু বেশ ভালোই ডিপ আছে। আর মজার ব্যাপার দেখো, এখানকার জলটা একদম জাস্ট গোড়ালি ভেজানোর। আর এখান দিয়ে যে জলটা দেখতে পাচ্ছ, এটা একদম ওই হাঁটু জলের মতনই প্রায় বলতে পারো। রুম টুর তো নাও করে ফেলেছো অলরেডি, তাও বলে রাখি, এখানে এই যে 3টে রুম আছে, 3টে রুম হচ্ছে কটেজ। এখানে এই 3টে রুম হচ্ছে 3টে কটেজ। এই যে এখানটার মধ্যে দেখছো দুটো হচ্ছে ডুপ্লেক্স রুম, যেখানে একটা দুটো করে এক একটা রুমের মধ্যে দুটো করে রুম আছে, ডুপ্লেক্স যেরকম হয়। আর ওইখানে যে আমরা ঢোকার সময় দেখেছিলাম, ওইটা হচ্ছে গিয়ে ওদের লাক্সারি কটেজ, মানে ব্যালকনিতে সুইমিং পুলও আছে। আসলে ডুপ্লেক্স, মানে নিচেও একটা ঘর আছে, ওপরেও একটা ঘর আছে। এই যে জায়গাটা দেখছো,
এটা লনেরই একটা পার্ট, লনের সাইডে খুব সুন্দরভাবে গ্রিনারি দিয়ে এইটা বানানো। আড্ডা মারার জন্য এর থেকে ভালো জায়গার হতেই পারে না, বিশ্বাস করুন। এই যে সাঁকোটা দেখছো, এটাই কিন্তু এখানকার একটা অন্যতম ইউএসপি। এখানে একটা এই খাঁচা আছে, এখানে প্রচুর পায়রা রাখা আছে এই খাঁচাটায়। আর এটা পুলটা, আর যে পায়রার খাঁচাটা দেখালাম সেটা হচ্ছে এইটা। আর এখানে এই কটেজগুলো। ওকে, একটা মজার ব্যাপার বলি আপনাদের। এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই লোকেটা দাঁড়িয়ে আছে, রিসেন্টলি কোনো আত্মীয়র বিয়ে আছে, সেই কারণে ওরা এই রিসর্টটাকে বুক করতে এসেছে। মানে এন্টায়ার রিসর্টের এন্টায়ার রুম, লন যা যা আছে সমস্ত কিছু ওরা বুক করবে বলেছে। মানে পুরো রিসর্টটাকে ভাড়া নিয়ে নেবে। এরকম যদি ওরা সত্যি অ্যারেঞ্জ করে, তো দেন আমি ডেফিনেটলি এখানকার ম্যানেজারের সাথে কথা বলবো, বলে জানার চেষ্টা করবো এখানকার ভাড়া কত। আচ্ছা, এই ছবিটায় কোনো একটা ডগি দেখতে পাচ্ছ তুমি? দেখো, চলো এটা কুইজ রইলো, কোথায় আছে? 3 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি বলো। টাইম আপ। দেখো কোথায় আছে, ওই যে বসে আছে, ওটা আমার হ্যাপি। চলো এবার মন্দির ট্যুরটা করা যাক। খুব সুন্দর মন্দির, একবার দেখে নেওয়া যাক মন্দিরের ভেতরটা। আমার নাই করে প্রচুর রিসর্ট ঘোরা আছে, কিন্তু এত সুন্দর মন্দির আমি কোনো রিসর্টে দেখিনি। এখানে ঢুকতেই সুন্দরভাবে চতুর্দিকে বাগান করা, তার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে এসেছে মন্দিরের ভেতরে, আর এখান দিয়ে নন্দী বসে আছে। চলো ভেতরে ঢুকি। দেখো মন্দির থেকে বাইরেটা কিছুটা এরকম লাগে দেখতে। তখন পর্যন্ত তোমাদের ডিটেলে বলছিলাম, এবার তোমাদের ইন ওয়ান শট তোমাদের পুরো ব্যাপার বলছি। এই রিসর্টে আমরা ঢুকলাম, এই হচ্ছে রিসর্টের লনটা। নিচে 3টে কটেজ, এখানে কটেজ, মাঝখানে 2টো ডুপ্লেক্স রুম, এখানে একটা বসার জায়গা, এখানে একটা বসার জায়গা, আর এখানে হচ্ছে কিডস প্লে জোন। আর এটা পুরোটা লন। আর এই যে কটেজগুলো আছে তার সামনেই পুরো জায়গাটা সুইমিং পুল, মাঝখানে ওই ব্রিজটা। অন্যান্য রিসর্টের সাথে এই রিসর্টের একটা বেসিক বাট ইম্পর্টেন্ট ডিফারেন্স বলবো। অন্যান্য সব রিসর্টেই এই ধরনের ঝর্ণা শুধুমাত্র সেই সময় খোলা থাকে যখন গেস্টরা স্নান করে, কিন্তু এখানে এটা সবসময় খোলা থাকে, যা একটা এই রিসর্টে আলাদা মাত্রা এনে দেয়। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স নিয়ে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওদের কাছে ওই ফিশ ফ্রাই, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, এইসব যেই স্ন্যাক্সগুলো হয় এগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে। কিন্তু তন্দুরি বা কাবাব আইটেম যদি নিতে হয় তাহলে ওদেরকে অনেকটাই অ্যাডভান্স বলতে হয়। মানে আমি লাঞ্চের সময় বলে দিয়েছিলাম, সিন্স আমি একটা ফুল তন্দুর অর্ডার করেছি, সেই কারণে আমাদেরকে লাঞ্চের সময় পুরোটা অর্ডারটা দিয়ে দিতে হয়। তো এটা মাথায় রেখে যদি তন্দুর বা কাবাব টাইপের যদি কিছু স্ন্যাক্সে তোমাদের অর্ডার দিতে হয় তাহলে তোমাদের কিন্তু লাঞ্চের সময় সেটা দিয়ে দিতে হবে, কারণ ওদের ম্যারিনেট করে রাখতে সময় লাগে। তো আমি এখন পুলের সামনেই বসে আছি, তোমার সাথে কথা বলছি। জায়গাটা এত সুন্দর যে আমি আরও এখানে 1-1.5 ঘন্টা কাটাবো, একটু বসে থাকবো নিজের মতো করে, তারপরে রেস্ট নেবো, রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার আসবো এই লনটাতে বসার জন্য। নেক্সটটা আমি এখানকারই কোনো একটা চেয়ার টেবিলে বসে খাবো, আমার এত ভালো লেগেছে এই জায়গা। চলো খাবার দাবারের রিভিউ দিয়ে দিলাম, খাওয়া দাওয়া বললাম, আর খাওয়া দাওয়ারে কত দাম কি না সেটা মেনু কার্ডের ছবিটা দেখে তোমরা বুঝে যাবে, সেই অনুযায়ী তোমরা তোমাদের বাজেট প্ল্যান করে নেবে। সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, এই ইউজার ফ্রেন্ডলি, এই কোঅপারেশন ব্যাপারটা এখানে ভীষণ পরিমাণে আছে। দে আর ভেরি মাচ হেল্পফুল। কিছু স্ট্রিক্ট রুল আছে, যেমন রাত্রে 10টার পরে আর কোনো রকমের কোনো সার্ভিস পাবেন না, ওয়েদার ইট ইজ রেস্টুরেন্ট সার্ভিস আর রুম সার্ভিস। ব্যাপারটাকে রিসর্ট হলেও খুব হোমলি রেখেছে। মানে যতবার রিসেপশনে গেছি, প্রসেনজিৎদা কেমন আছো বলো, কি দরকার, খুব সুন্দরভাবে ডাকখোঁজ করা টরা সব কিছু ঠিকঠাক মতো করে টাইম টু টাইম দেওয়া, জিজ্ঞেস করা, কথা বলা, আমার মেয়ের জন্য আলাদা করে ভাত তৈরি করে দেওয়া, এবং সেটা বলছে না মেয়ের জন্য ভাত দেবো সেটা আমি কস্টিং কী করে ধরবো, এটা ফ্রি অফ কস্ট হবে পুরোপুরি। তো এইসব ব্যাপারগুলো ভীষণ টাচি আর কি। তো আমি এখন এখানে কিছুক্ষণ বসবো, তারপর রুমে যাবো, রুমে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার এখানে আসবো, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। বিকেল হয়ে গেছে, এখন আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো, একটু এনজয় করব, আর তন্দুর অর্ডার দিয়েছি সেটা খাবো। বাট দ্য থিং ইজ, আমি ঘুম থেকে উঠেই আমার রুমের পর্দাটা সরালাম, বাইরেটা এত অসাধারণ লাগছে, এতটাই অসাধারণ লাগছে যে জাস্ট চিন্তা করতে পারবে না। চলো বাইরেটা একবার ঘুরে এসে দেন কথা বলছি, ঠিক আছে? তারপরে তন্দুর খাবো আর তার রিভিউ তোমাদের দেবো। চলো।
এই সকালবেলা এই জায়গাটা দেখেছিলেন, এখন দেখুন কিরকম লাগছে, অসাধারণ লাগছে। বিশ্বাস করুন পুরো রিসর্টটা না একটা মায়াবী নগরী লাগছে। একটুখানি পোকার উৎপাত আছে, সিন্স দুর্গাপুজো গেছে, কালী পুজো এখনো বাকি আছে, সেই কারণে এই পোকার উৎপাতটা তো থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এন্টায়ার রিসর্টটা অদ্ভুত। তো আমরা এই মুহূর্তে কফি আর চা অর্ডার করেছি, ওটাও দিয়ে যাবে। তন্দুরটাও হয়ে গেছে। তন্দুরটা যেহেতু লাঞ্চে অর্ডার দিয়েছিলাম, টাইম মেনশন করেছিলাম ওই 7টা থেকে 7:15। দে আর ভেরি মাচ পাংচুয়াল। প্রবলেমটা আমাদের নিয়ে, তারা টাইমলি চলে এসেছে। আমরা ভেবেছিলাম 6টার মধ্যে আমরা ঘুম থেকে উঠে যাবো, উঠেছি 7:45 কফির আগে, বাট ঘুম থেকে উঠেই আমরা কফির অর্ডারটা করে দিয়েছিলাম। তো অলরেডি তন্দুর নিয়ে চলে এসেছে, আমাদের আগে কফিটা দিন, দেন আমরা এটা খাবো। বললো যে ঠিক আছে, অসুবিধা নেই স্যার, বাট যেটা হচ্ছে কি আমাদের মাইক্রো ওভেন বা এরকম টাইপের কিছু নেই যেটাতে আমরা গরম করতে পারি। যতটুকু ঠান্ডা হবে ওটাকে আমাদের অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই। তো বেটার আপনি নিয়ে যান। তো ওরা নিয়ে গেল। ইটস নট আ বিগ ডিল। রিকোয়েস্ট করবো এই রিসর্টের ম্যানেজমেন্টে আছে তাদেরকে যে প্লিজ এরকম টাইপের কিছু গরম করার একটা কিন্তু ব্যবস্থা রাখবেন প্লিজ। অবশ্যই হলে ভালো, মানে আমাদের খুব একটা অসুবিধাও হচ্ছে না, ঠিক আছে। না হলে যেটা আছে যথেষ্ট। আমি লনের মাঝখানে দাঁড়িয়ে পুরো রিসর্টে 360 ডিগ্রি ভিউটা আমি একবার তোমাদের দেখাচ্ছি, ফিদা হয়ে যাবে। আমি জাস্ট ছাড়তে পারছি না, আমি কোথায় বসবো বুঝতে পারছি না। আমি এখন আপাতত ওই লনের মাঝখানে যে কুড়েঘর টাইপের বানিয়েছে সেখানে বসে আছি। বুঝতে পারছি না আমি পুলের সামনে বসবো না এখানে বসবো। প্রতিটা জায়গা এত সুন্দর, চিন্তা করার বাইরে। অলরেডি প্রায় 45 মিনিটস কেটে গেছে, মানে তোমাদের সাথে কথা বলার আগে আমি এখানেই বসেছিলাম। কি করে কেটেছে এটা অন্য একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে সব জায়গায় কি হয়, আমাদের মার্কেট রেট যেটা থাকে তার থেকে বেশি দিতে হয়। কোল্ড ড্রিঙ্কস, জল দুটোতেই তাই। বাট এখানে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে যেটা মার্কেট রেট সেটাই আপনাকে পে করতে হবে। দিস ইজ আ ভেরি গুড থিং যে ওরা এই জিনিসটাকে, স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করছে। কফিটা মনে হয় অলরেডি চলে এসেছে। চলুন আগে কফিটা খাই, তারপরে তন্দুরটা খাবো, দেন বলবো আপনাদের কেমন খেতে হয়েছে। চলুন। সমস্ত লাইট অফ হয়ে গেছে, পুরো রিসর্ট চুপ হয়ে গেছে। দ্য থিং ইজ আমরা ডিনার আজকে করিনি। এমনিই তো দুপুরে খাওয়া অনেক বেশি হয়ে গিয়েছিল, তার মধ্যে তন্দুরি খেয়ে তারপরে আর কিছু ডিনার করতে ইচ্ছা করেনি। তন্দুরি যেটা নিয়েছিলাম এতটাই ভালো হয়েছে, অসাধারণ বললেও কম হবে সেটা। চা কফি নিয়েছিলাম, নো ডাউট খুব ভালো। চতুর্দিক পুরো নিস্তব্ধ হয়ে গেছে, লোকজনও ঘুমিয়ে পড়েছে। এখন তোমাদের সাথে খুব কম কথাই বলবো, কারণ রাত্রেবেলা মানে লাইট অফ হয়ে যাওয়ার পরে রিসর্টটা আরও সুন্দর লাগছে। তোমাদের তন্দুরির কথাটা বলেছিলাম, হ্যাঁ ওটা গরম হয়নি ঠিকই, বাট ওরা যেরকমভাবে আমাদের কাছে এসে অ্যাপোলজি চাইছিল, আমাদের নিজেদেরই খারাপ লাগছিল। ওই দুঃখটা ওখানেই ভুলে গেছি আমরা। বিকেলবেলা লনে বসেছিলাম, এখন আমি সুইমিং পুলের পাশে বসে আধ এক ঘন্টা নিজের মতো করে কাটাবো। কালকে সকালবেলা ব্রেকফাস্ট আছে, সকালে উঠে কিছু ফটোশ্যুট করব, ব্রেকফাস্ট করব, করে চেক আউট। কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট। গুড মর্নিং। শুরু হলো আরেকটা দিন। আজকে আমাদের চেক আউট ডে। এখন বাজে 7:45 মতো। আমি ভেবেছিলাম যে 6টার মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো, বাট সেটা ফাইনালি হয়নি। আমাদের উঠতে বেশ কিছুটা লেট হয়ে গেল। এনিওয়ে, আমি এখন এই লনটায় আছি। তো আপনি ভাবছেন মানে খালি পায়ে কেন হাঁটছি? খালি পায়ে হাঁটছি এই কারণে, কারণ এত সুন্দর ঘাস আমি অনেক দিন পরে কোথাও এটা পেলাম। বলা হয় যে ঘাসের উপর দিয়ে যদি খালি পায়ে হাঁটা যায় তাহলে চোখ ভালো থাকে। হ্যাঁ, আপনারা হয়তো এখন মজা করবেন যে একদিন হেঁটে কি এমন চোখ ভালো হবে। আমরা তো সবাই চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু ভাবি নিজেদেরকে ভালো রাখার, ভালো থাকার। তাই এটা একটা চেষ্টা। আর যারা কোনোদিনও খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটেননি, একবার হেঁটে দেখবেন, খুব ভালো লাগবে। এই রিসর্টে এসে আপনি 6টার সময় উঠে গেছেন। 6টার সময় উঠে ভাবলেন যে ভালো লাগছে না, 6:30টার সময় একটুখানি পেটটি খাবো। কমপ্লিমেন্টারি যে পাউচগুলো দিয়েছে টি কফি, সেগুলো দিয়ে যদি বানিয়ে স্যাটিসফাইড হতে পারেন তো ভালো। না হলে ওদেরকে কল করে কিন্তু বেডটি পাবেন না। বেডটির টাইমিং হচ্ছে 8:30। ইনফ্যাক্ট আমার এখন একটা প্রবলেম হয়েছে, কারণ আমরা দেখলাম যে আমাদেরটা গিজারটা অন হচ্ছে না। তো ওদের মধ্যে একজন আমাকে ইনফর্ম করলো যে একটা সেন্ট্রালি কিছু একটা সুইচ অন করতে হবে। বাট দ্য থিং ইজ, আমি যখন এখন চেক করতে গেলাম জলটা ঠান্ডা, তো আমি হাউসকিপিংয়ে ফোন করলাম। দে উইল বি অ্যাভেলেবেল আফটার 8 o'clock আই থিঙ্ক। একটা মজার ব্যাপার বলবো, আরও কিছু গেস্ট দেখলাম আমার মতো খালি পায়ে লনে হাঁটছে। এখানে ব্রেকফাস্টের টাইমিং কিন্তু 8টা থেকে 10টা, আর চেক আউট টাইমও 10টা। সেই অনুযায়ী আপনাদের কিন্তু ম্যানেজ করে নিতে হবে, ব্রেকফাস্টটা একটু আগে করে নিতে হবে, কারণ আর এরা টাইমের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। হ্যাপিকে নিয়ে আমি মাঠে এসেছিলাম আর কি, এই লনটাতে হাঁটার জন্য।
বিশ্বাস করবেন না, 15-20 মিনিট হয়ে গেল নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। মানে এত বড় লন ইউজুয়ালি তো কোথাও পাওয়া যায় না, এখন খুঁজেই পাবেন না কোথায় আছে। এই দেখুন টাইম হয়ে গেছে, স্নান টান করে রেডি, এখন ব্রেকফাস্ট করতে যাবো তাড়াতাড়ি করে, অ্যান্ড দেন লাগেজের জন্য প্রিপারেশন নিতে হবে। চলো ব্রেকফাস্টে নিয়ে নিই। মনে হচ্ছে এখানে বাফেট ব্রেকফাস্ট আছে, আর ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এক্ষুনি। আই কোয়াইট কনফিডেন্ট যে ডেফিনেটলি খুব ভালো হবে। গিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী অ্যাভেলেবেল আছে, কী কী প্রোভাইড করে, অ্যান্ড দেন তার রিভিউ। ব্রেকফাস্ট করার আগে আমি আমার নিত্য পুজো এই মন্দিরেই সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ, এবার চেক আউটের পালা। তাই আমরা রুমের দিকে এগোতে থাকলাম। Everything, yeah, I'll be your everything. Still আপনাদের সুবিধার জন্য ফুড মেনুটা দিয়ে দিলাম। more than just a thrill. Not চলো এবার এখানকার সম্বন্ধে আরেকটু কিছু কথা জেনে নিই। আচ্ছা, চলে এসেছি আমরা এই অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টের ম্যানেজারের সাথে। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন, নমস্কার, please। আমার নাম অতনু দে। প্রথমত বলি আমি ম্যানেজার নই, আমি এখানকার অ্যাকাউন্টেন্ট। আমি অ্যাকাউন্ট দেখাশোনা করি। কিন্তু যাই হোক, অল ইন অল সমস্ত আরে কিছু একা না। হাতে সামলাচ্ছেন। আপনাদের এই রিসর্ট সম্বন্ধে বলুন, আর একটু রুম ক্যাটাগরি অ্যান্ড রুম রেট কী কী আছে এটা একটু বলুন আমাকে। অ্যাকচুয়ালি আমাদের রিসোর্টটা হচ্ছে গোস্বামী মালিপাড়াতে। গোস্বামী মালিপাড়া একটা মানে কি বলবো ঐতিহাসিক জায়গা। তো এটা আসতে হয় চুঁচুড়ার থেকে সেনেট মোড়, সেনেট মোড় থেকে আসতে হয় এখানে। যে কোনো আপনি টোটোকে বলবেন বা অটোকে বলবেন, আপনাকে পৌঁছে দেবে। এবার আমাদের রিসোর্টে 3 ধরনের রুম আছে। এক হলো কটেজ, 2 ডুপ্লেক্স, 3 নম্বর হচ্ছে ভিলা। কটেজের ভাড়া 3,700 টাকা, ডুপ্লেক্সের ভাড়া 4,700 টাকা, আর ভিলা 12,000 টাকা। এটা আমি উইকডেজের কথা বললাম, উইকেন্ডের ক্ষেত্রে ভাড়াটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে সেটা হচ্ছে যেটা 3,700 আছে ওটা 4,700 হয়ে যায়, আর যেটা 4,700 আছে ওটা 5,500, আর যেটা 12,000 টাকা ভিলা ওটা 14,000 টাকা। এইভাবে খাওয়া দাওয়া সব আলাদা। আমাদের সব কিছু ইনক্লুডিং জিএসটির সাথে আপনাদের হয়। যে কোনো অন্য রিসোর্টের ক্ষেত্রে আপনি যাবেন, যেগুলো জল বা ড্রিঙ্কস যেগুলো থাকে সেগুলো দাম বেশি থাকে, আমাদের মার্কেট প্রাইসের মধ্যেই দেওয়া হয়। যেমন জল 20 টাকা, সিলবন্দি বোতল যেগুলো থাকে সেগুলো, আর কোকাকোলা যাবতীয় প্রোডাক্ট ওই 500 ml দাম 30 টাকা। এবং যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে, হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, সিগারেট সব আপনি প্রোভাইড করতে পারেন। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের তো কোনো রকম বার লাইসেন্স নেই, সুতরাং আমরা মদ বিক্রি করি না। এবার যদি কেউ আগের থেকে বলে রাখে যে মদের জন্য, আমরা সেক্ষেত্রে আমাদের গ্রামের ছেলেদের রিকোয়েস্ট করি, যদি এনে দেয় তাহলে পাবেন, যদি না এনে দেয় তাহলে পাবেন না। মানে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে গ্রামের ছেলেদের উপর। আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের রিসোর্টে কিন্তু মদ সম্পূর্ণ নিষিদ্ধ। সফট ড্রিঙ্কসের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন স্পেশালিস্টরা আছেন, তারা ওই বিভিন্ন রকমের মজিটো, ভার্জিন মজিটো যেগুলো হয় আর কি, সেগুলো বানিয়ে দিতে পারে। আর আপনাদের হয়, আমি একটা কথা বলছি, আপনারা আপনার চেষ্টা করেন সেই সার্ভিসটা দেওয়ার, আমি এটা দেখে নিয়েছি। এনিওয়ে, আমাদের এক শিফটে কাজ হয়, তো আমাদের 10টার সময়তে লাস্ট সার্ভিস হয়। আপনাদের মতো ভালো গেস্ট আমাদের এখানে সবসময়তে সফিস্টিকেটেড যারা সব সম্ভ্রান্ত পরিবার তারাই এখানে আসেন মূলত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু বাইন্ডিংস রুল রেগুলেশন আমরা আছে। কারণ কি, আমাদের একটা মহাকালেশ্বরের মন্দির আছে। যেহেতু এখানে মন্দির আছে, সেখানে আমরা যাবতীয় উচ্ছৃঙ্খলটা আমরা মানে অ্যালাউ করতে পারি না ঠিকঠাকভাবে। তো এমনি আপনারা মজা করতে পারবেন। রেন্ডেন্স আছে, সুইমিং পুল আছে, কমন পুল আছে। এই যে রুমটা বসে কথা বলছি, এটা হচ্ছে অ্যাকোয়া ভিলা, এটাতে অ্যাটাচ সুইমিং পুল আছে। রাত্রেবেলাতে আপনি ঝর্নার যেরকম, আমার সুইমিং পুলটা অ্যাকচুয়ালি জলটা ফ্লো হয়ে পড়তে থাকে কন্টিনিউ, তাহলে ঝর্নার যেরকম শব্দ সেরকম একটা শব্দ আপনি পাবেন এখান থেকে। আপনারা আসুন, অবশ্যই ভালো লাগবে, মজা করবেন, থাকবেন। আর আমাদের পক্ষ থেকে আমরা যতটা সাহায্য করার করব। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। মানে অনেস্টলি আমাদের একটা রিভিউ দিচ্ছে, আমাদের অসাধারণ লেগেছে। মানে অনেস্টলি বলছি, 2-3টে রিসর্ট কাটছাট করে এখন আমরা এটা দিয়ে আসবো। আচ্ছা, আসবেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংকস। অনেক ধন্যবাদ। নমস্কার। এবং আরেকজনের কথা না বললেই নয়, ভীষণ হেল্পফুল, ভীষণ আলাপি এবং ভীষণই ভালো মানুষ। ওনার সাথে আমার বাবার আর মার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। চেক আউট করলাম রুমটা, বেরোচ্ছি। দ্য থিং ইজ, কয়েকটা কথা না বললেই নয়, খুব নাইনসাফি করা হবে। ব্রেকফাস্টটা অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত ছিল। কী ছিল বলে দিচ্ছি: লুচি, আলু তরকারি, পোহা, ফ্রুটস, জুস, কফি, চা, ব্রেড অ্যান্ড অমলেট। ব্রেড, অমলেট অ্যান্ড জুস
এই 3টে সামনে রাখা ছিল না, ওদের বললে ওরা এনে দিচ্ছিল, বাট যত খুশি খাও, কোনো অসুবিধা নেই। খুব কম জায়গায় আমি এত ভালো লুচি খেয়েছি, মানে ফুলকো লুচি। ইউজুয়ালি সব জায়গায় চিপসা থাকে। যে রেস্টুরেন্টে ছিল, রেস্টুরেন্ট সার্ভিসটা তো আমরা সেরকমভাবে অ্যাভেল করতে পারিনি, যেহেতু হ্যাপি আছে আমাদের সাথে। রেস্টুরেন্ট সার্ভিসটা অনবদ্য, যিনি স্টাফ আছেন অসাধারণ, প্রত্যেকটা স্টাফ, যিনি হাউসকিপিংয়ে যারা আছেন, রেস্টুরেন্টে যারা আছেন, যারা অন্যান্য স্টাফ যারা আছে, প্রত্যেকে ভীষণ হেল্পফুল, ভীষণ কোঅপারেটিভ, কোনো কথা হবে না। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবগুলো অসাধারণ ছিল। খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো কথাই হবে না। রিসর্ট অনুযায়ী কস্ট ঠিকঠাকই আছে, একটু হাই হয় রিসর্টে। একটা কথা না বললেই নয়, পেট নিয়ে ঘুরতে ভালোবাসে তাদের জন্য এই রিসর্টটা ভালো অপশন আর হতেই পারে না। আমি হ্যাপিকে নিয়ে বহু পেট ফ্রেন্ডলি রিসর্টে গেছি, হোটেলে গেছি, সব জায়গায় প্রচুর রেস্ট্রিকশন, ঘর থেকে বেরোবে না, এখানে যাবে না, ওখানে যাবে না। বাট আজকে সকালবেলা, মানে ভোরবেলা আমি যখন উঠে হ্যাপি নিজের মতো করে মাঠটাকে ঘুরছিল, আর আমি রুমের বারান্দা থেকে কন্টিনিউয়াসলি দেখছিলাম। কোথাও কোনো রেস্ট্রিকশন নেই, হ্যাপি। আর আমার মেয়ে 2 বছরের এত এনজয় করেছে চিন্তা করার বাইরে। ফর দ্যাট আ বিগ থ্যাঙ্কস টু দেম। মানে এটা বলে বোঝানো যাবে না। সব রিসর্ট, হোটেল, কোথাও এই ফেসিলিটিগুলো পাওয়া যায় না, তাই আমি বারবার করে বলছি এই কথাটা। আমি আবার শীঘ্রই আসবো, আমার এত ভালো লেগেছে। আর আশেপাশে কিছু ছোটোখাটো কিছু গ্রাম আছে, নেক্সট টাইম এসে এক্সপ্লোর করবো, তোমাদেরও দেখাবো। সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেই প্রবলেমগুলো ফেস করেছি সেটাও বললাম, যে অ্যাডভান্টেজগুলো পেয়েছি সেগুলোও বললাম। এক কথায় কোনো কিছু বলার নেই, আমি 100তে 100 দিতে রাজি আছি। আর খাওয়া দাওয়াতে 100তে 110 দিতে রাজি আছি। এখানকার যারা ম্যানেজমেন্ট টিম আছে আমি বলবো যে প্লিজ এরকমভাবেই চালিয়ে যান। রুম রেটও বাড়াবেন না প্লিজ, দয়া করে, আমাদের মতো লোকদের খুব কষ্ট হবে না হলে। আর সার্ভিসটা এরকম রাখবেন। খুব খারাপ লাগছে, এখান থেকে বেরোতে হবে। গাড়িতে লাগেজটাকে জুটে গেছে, আমার পিছনেও ব্যাকপ্যাক সব রেডি হয়ে গেছি। খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, তোমার বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে শেয়ার করো। যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট করো, আমি যথাসম্ভব তার অ্যান্সার দেবো। যদি না জানি ওদের কাছ থেকে জেনে আমি তোমাদের বলে দেবো, এইটুকু বলছি। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও বা আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। বাট ওটা করলে আমরা ভীষণ মোটিভেটেড ফিল করি। এই বলে তোমাদেরকেও টাটা বলছি। আবার দেখা হবে অন্য কোনো রিসর্টে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন এক্সপিরিয়েন্সের সাথে। জয় হিন্দ, জয় ভারত, টাটা। সত্যি বলতে কি করে যে একটা গোটা দিন কেটে গেল, এখানকার কাটানো প্রতিটা মুহূর্ত আমার মনে থাকবে। তাই থ্যাংক ইউ অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টের প্রতিটি মানুষকে। কথা দিলাম আবার আসবো। জয় হিন্দ, জয় ভারত।